ধরে কান্দে সখিনা, আব্বা চলে যেও না, কই আব্বা ছেড়ে যেও না। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, সেরে খোদার তার বাড়ি হাতে যে নিল। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, সেরে খোদার তার বাড়ি হাতে যে নিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা চলে যেও না, কই আব্বা ছেড়ে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা চলে যেও না, কই আব্বা ছেড়ে যেও না। জোরে বলুন। ইমাম হোসেন বলে, বেটি শুনো সখিনা রে, কার বলাতে যাব বেটি বাধা দিস না রে। ইমাম হোসেন বলে, বেটি শুনো সখিনা রে, কার বলাতে যাব বেটি বাধা দিস না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না রে, বেটি বাধা দিও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা চলে যেও না, কই আব্বা ছেড়ে যেও না। তো বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ক্বাতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে মুর্দা বলিও না, বরং তারা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তারা রিজিক পর্যন্ত পায়, কোরআন এবং হাদিস থেকে প্রমাণ। বন্ধুগণেরা আমার, হযরতে ইমামে মুসলিম, হযরতে ইমামে হুসেন আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মদিনা থেকে, আপনার ওই কুফা থেকে হযরত ইমামে হুসেন আলী মুকাম ওই কুফা থেকে আপনার এক এক করে আপনার চিঠি লেখে লেখে হযরত ইমামে হুসেন আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার নিকটে আপনার পাঠাতে আরম্ভ করলেন। হযরত ইমামে হুসেন সেই চিঠিগুলোকে আপনার পড়ে আপনার নিজের আহলের সামনে সেই চিঠিগুলোকে রেখে দিয়ে বলতে আরম্ভ করলো, ওরে আমার আত্মীয় স্বজনেরা শুনো শুনো, এই দেখো না কুফা থেকে তারা আমায় এক এক করে চিঠি লেখে লেখে পাঠায়, তারা আমায় কত ভালোবাসে, তোমরা আমাকে বলো আমি এখন আপনার কি করি। তখন আমার আপনার বিশ্ব নবীর সাহাবীরা বলেছিল, ওগো মা ফাতেমার বেটা ইমামে হুসেন আলী মুকাম, আমরা আপনাকে কোনো মতে যেতে দেব না, আমরা আপনাকে কোনো মতে যেতে দেব না। কারণ ওই কুফাওয়ালা বড় হচ্ছে বেওয়াফা, কারণ তারা ডাকবে একটা বলে আর তারা করবে একটা। কারণ আপনার বাবা অর্থাৎ হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তারাই ডেকে শহীদ করেছিল। তাই হুজুর আমরা আপনাকে কুফা যেতে দেব না। বন্ধুগণেরা আমার, এই করতে করতে হযরত ইমামে হোসেন আলী মকাম সেই চিঠিগুলোর কোনো উত্তর না দিয়ে বেরাদার সেই চিঠিগুলোকে আপনার ডিনাই করে দেওয়া হলো। অবশেষে যখন আপনার ওই কুফার আপনার লোকেরা এক এক করে চিঠি লেখে লেখে আপনার পাঠায়, কিন্তু আমি কিতাব পড়লাম, উলামা ইকরামগণ বলছেন ১৫০ খানা চিঠি, কিন্তু কিতাবের মধ্যে লিখছেন ১২,০০০ চিঠি লিখে পাঠানো হয়েছিল। ১২,০০০ চিঠি, কিন্তু উলামা ইকরামগণ বলছেন যে ১৫০ খানা চিঠি লিখে পাঠানো হয়েছিল হযরত ইমামে হোসেন আলী মকামের নিকটে। তো হযরত ইমামে হোসেন আলী মকাম এই চিঠিগুলোকে নিয়ে নিয়ে নিজের নিজের আত্মীয় স্বজনের সামনে রাখছেন যে দেখো না, তারা আমায় চিঠি লিখে লিখে পাঠায়, আমি কি করব। কিন্তু বন্ধুগণেরা আমার, তারা এক কথাই বলে যে হুজুর আমরা আপনাকে কোনো মতেই যেতে দেব না, কারণ সেই কুফাওয়ালা হচ্ছে বড় বেওয়াফা। তারা একটা বলে ডাকবে আর তারা করবে একটা। তার প্রমাণ হচ্ছে আপনার বাবা হযরতে মাওলা আলীকে তারাই শহীদ করেছিল। যখন এই করতে করতে ১৪৯ খানা চিঠি পাঠানো হলো, লাস্টের বেলায় গ্রামের মেন ব্যক্তিরা চিঠিগুলোতে সাইন করে লিখে পাঠালেন, বললেন ওগো আওলাদে রসুল আর আমরা চিঠি লিখব না, এই আপনাকে লাস্ট চিঠি পাঠাইলাম। তাহলে হুজুর শুনুন, আপনি যদি না আসেন তাহলে বাধ্যমূলক হয়ে আমরা ইয়াজিদের হাতে হাত দেব। কাল কিয়ামতের ময়দানে যখন দয়ার নবী মুস্তাফা জিজ্ঞাসা করবে, ওরে কুফাবাসী তোমরা এক সারাবির হাতে হাত দিয়েছ, যার মধ্যে কোনো শরীয়তের আহকাম আরকান নাই, তোমরা আমার আওলাদকে ভুলে গিয়েছো। তখন ওগো আল্লাহর নবীর নওয়াসা, তখন কিন্তু আমরা বলবো যে ইয়া রাসূলুল্লাহ আপনার নওয়াসাকে আমরা এক এক করে ১৫০ খানা চিঠি দিয়েছি, তবু তারা আসেনি। বন্ধুগণেরা আমার, হযরত ইমামে হোসেন আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিখানাকে পড়ার পরে আত্মীয় স্বজনের সামনে বলতে লাগলো, ওরে আমার আত্মীয় স্বজনেরা শুনো শুনো, আর আমি কোন মুহূর্তে আমি আর এই জায়গায় থাকবো না, আমি কুফার দিকে রওনা দিয়ে দেব। তখন সেই লোকরা সিদ্ধান্ত করলো, ওগো আল্লাহর নবীর নওয়াসা আপনাকে আমরা বাধা দেব না, আপনাকে আমরা বাধা দেব না, আপনি চলে যাবেন। তাহলে একটা কাজ করুন না হুজুর, আপনার পরিবর্তে এমন এক ব্যক্তিকে সেই জায়গাতে পাঠিয়ে দিন, সেই জায়গার আবহাওয়া, সেই জায়গার পরিস্থিতি দেখে উনি চিঠি লিখবেন, তারপরে আপনি চলে যাবেন। তখন হযরত ইমামে হোসেন আলী মকাম এই করতে করতে আপনার নিজের আত্মীয় স্বজনের মধ্যে এমন এক ব্যক্তিকে খোঁজা হলো, যার নাম কিতাবে লিখছে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমামে মুসলিমকে ডাকা হলো, ও ইমামে মুসলিম, তোমাকে আমার খলিফা, আমার প্রতিনিধি করে তোমাকে আমি কুফাতে পাঠাবো। ওরে মুসলিম শুনো শুনো রে, ওই কুফাতে গিয়ে যাবে, ওই কুফার আবহাওয়া পরিস্থিতি দেখে যদি তাদের ভালোবাসা দেখতে পাও তাহলে তুমি আমায় চিঠি লিখবে, আর তাদের অবস্থা যদি খারাপ হয় তাহলে সেখান থেকে তুমি চলে আসবে, সেখান থেকে তুমি চলে আসবে। তো হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আল্লাহর নবীর নওয়াসা,
আমার তো ভাগ্যবান ব্যক্তি যে আমি আওলাদে রসুলের খলিফা হয়ে আমি কুফাতে যাব। তাহলে হুজুর সকালবেলায় আমি আপনার পিছনে নামাজটা আদায় করে আমি কুফার দিকে রওনা দিয়ে দেব। বন্ধুগণেরা আমার, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার বিশ্ব নবীর নামাশা হযরত ইমাম হোসেন আলী মকামের পিছে যখন আপনার ফজর নামাজ আদায় করে নিয়ে ওই আপনার উটের পিঠের উপরে চেপে হযরত ইমাম মুসলিম এবার যেন এক পা দু পা করে আপনার কুফার দিকে রওনা দিয়ে দিল। যেতে 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 যখন আপনার কুফাতে গিয়ে হাজির হয়েছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় যেন আপনার মুখতারের বাড়িতে গিয়ে হযরত ইমাম মুসলিম আপনার উঠে পড়লে মুখতারের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন সেই কুফাবাসীরা। কিন্তু ইমাম হোসেন আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সেই ইমাম মুসলিমের যাওয়ার পূর্বে চিঠি লিখে পাঠিয়েছিলেন যে আমি না গিয়ে আমার প্রতিনিধি আমার খলিফা আমি একজন ইমাম মুসলিমকে পাঠাচ্ছি, সেই জায়গার আবহাওয়া পরিস্থিতি দেখে আমাকে চিঠি লিখবে, আমি তারপরে চলে আসবো। তারা কিন্তু আগে থেকে জানতো। যখন হযরত ইমাম মুসলিম সেই কুফাতে গিয়ে মুখতারের বাড়িতে গিয়ে আশ্রয় নিল, কি লোকের মহাব্বত, কি লোকের ভালোবাসা। আজ লোকের ভালোবাসা নাই আমাদের মধ্যে, কিন্তু হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যেন লোকেরা ঝাঁকে ঝাঁকে এসে ইমাম মুসলিমের হাত চুমছে, পা চুমছে, মুসাফা করছে। ইমাম মুসলিমের দুই বেটা ইব্রাহিম আর মুহাম্মদকে সঙ্গে করে তাদের গালে মুখে চুমো দিচ্ছেন। আর কিতাবের মধ্যে পাওয়া যায় যে সপ্তাহখানির মধ্যে এক এক করে 12,000 কুফি ইমাম হোসেন আলী মকামের হয়ে ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করতে লাগলো। যে আমরা পীর মুরিদি হযরতে যে জায়গার পীর হোক না কেন, যেরকম কাদরি মিয়া আছেন, আবুল ফজল ফাসি আছেন, কালমি পীর সাহেব আছেন, দুলহামি আছেন, তাদের হাতে আমরা মুরিদ হই। তো তাদের হাতে বায়াত গ্রহণ করতে লাগিল। তো হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মুহাব্বত, তাদের ভালোবাসা, তাদের প্রেম প্রীতি দেখে তার দিলের মধ্যে আর সহ্য হলো না। সঙ্গে সঙ্গে তিনি চিঠি লিখে পাঠালেন কোথায়? হযরত ইমাম হোসেন আলী মকামকে। হযরতে ইমাম হোসেন আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হুজুর আপনি যত তাড়াতাড়ি হয় আপনি কুফার দিকে রওনা দিয়ে দিন, কারণ এই কুফাবাসীর যে মোহাব্বত, যে ভালোবাসা, এই প্রমাণ হচ্ছে এটা যে সপ্তাহখানিক মধ্যে 12,000 কুফি বায়াত গ্রহণ করেছে আপনার হয়ে, আমার হাতে বায়াত গ্রহণ করেছে। হুজুর শুধু আপনারই প্রশংসা, হুজুর আপনি যত তাড়াতাড়ি হয় আপনি কুফা রওনা করে দিন। বন্ধুগণেরা আমার, হযরত ইমাম হোসেন আলী মকামকে আপনার চিঠি লিখে দেওয়া হলো। হযরত ইমাম মুসলিম ওই আপনার কুফাতে আপনার মুখতারের বাড়িতে আপনার আশ্রয় নিয়ে আরাম করতেছেন। ওই কুফার মধ্যে এমন এক দুষ্ট ব্যক্তি আপনার ওই ইয়াজিদকে আপনার চিঠি লিখে পাঠালো, ওরে ইয়াজিদ তুমি যত তাড়াতাড়ি হয় এই কুফাকে নিজের হাতের মধ্যে নিয়ে আসো, কারণ এই কুফাতে যে তুমি গভর্নর রেখেছো নোমান বিন বাশির, এখন ইমামে মুসলিম এসে উপস্থিত হয়ে গেছে। আর ইমামে হোসেন আলী মকামের হয়ে তারা বায়াত গ্রহণ করে, তারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। আপনি যত তাড়াতাড়ি হয় কোন একটা ব্যবস্থা করুন। তুমি যে গভর্নর রেখেছো, যে লোককে রেখেছো পাওয়ার হাউসে পাওয়ার হিসাবে, সেই ব্যক্তি কিন্তু তার ব্যাপারে কোনো কথা বলে না, চুপচাপ।
কিন্তু বেরাদারানি মিল্লাত ইসলামিয়া আমরা যে এই জায়গাতে উপস্থিত আছি সবাই তো একরকম নয়, কেউ না কেউ আছে, কেউ না কেউ খারাপও আছে, কেউ না কেউ খারাপও আছে। তো সেই কুফাতে কিসের মহাব্বত, কিসের ছিল মহাব্বতের পরিচয়। কুফাবাসীরা এক এক করে 12,000 কুফি ইমামে হোসেন আলী মোকামের হয়ে ইমামে মুসলিমের হাতে বায়াত গ্রহণ করতে লাগিল। কিন্তু এই মহাব্বতটা তার কিন্তু সহ্য হলো না। সেই ব্যক্তি ইয়াজিদের নিকটে চিঠি লিখে পাঠালো, ওরে ইয়াজিদ, তোমার হাত থেকে কুফা গেল, যত তাড়াতাড়ি হয় কুফাকে নিজের হাতের মধ্যে নাও। এই যে গভর্নর রেখেছ একে রদ্দ বদল করো, কারণ ইমামে মুসলিম চলে এসেছে, হয়তো আরো এরই মধ্যে ইমামে হোসেন আলী মোকামে চলে আসবে। বন্ধুগণেরা আমার, যেমন এই ঘটনাটা ঘটে যায়, ইয়াজিদের মাথা খারাপ হয়ে যায়। ইতিমধ্যে ইয়াজিদ নিজের লোকদের সঙ্গে পরামর্শ করিল কি করা যায়, কি থেকে কি করা যায়। তাদেরই মধ্যে এমন এক ব্যক্তি পরামর্শ দিল, ওরে ইয়াজিদ, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, যার নাম হচ্ছে আবেদুল্লাহ ইবনে জিয়াদ, ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদকে ডেকে বলো, ওরে আবেদুল্লাহ, তুমি যত তাড়াতাড়ি হয় তুমি কুফাতে চলে যাও আর ইমামে হোসেন আলী মোকামের বায়াতকে ভেঙে দাও। তুমি ইমামে মুসলিমের ইমামে হোসেন আলী মোকামের বায়াতকে ভেঙে দাও। তারা যে ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছে, ইমামে হোসেন আলী মোকামের হয়ে তোমরা তার বায়াতকে ভেঙে দাও। তাহলে শোনো, তুমি যে বাসরা শহরে আছো সেই জায়গার তোমাকে আমি গভর্নর বানিয়ে রেখেছি, পাওয়ার হাউসে তোমাকে রেখেছি। তুমি যদি কুফাকে নিজের কাবজারে আনতে পারো, তোমাকে আমি কুফারও গভর্নর বানিয়ে দেব। কত বড় পাপিষ্ট! তাহলে শুনো, তুমি কুফাতে যাবে, কুফাতে গিয়ে তাদের বায়াতকে ভাঙবে, আমার বায়াত না হবে। তারা যদি ইনকার করে দেয়, ডিনাই করে দেয়, সঙ্গে সঙ্গে কতল করে দেবে। বন্ধুগণেরা আমার, ইসলাম কি ছিল দেখুন। আমি এইদিকে যাচ্ছি, এই জন্য আমি 4 নম্বর আয়াতের বক্তব্য দিয়েছিলাম, আজকেও কিছু বললাম। তাহলে একটু লম্বা করতে বলে তার জন্য আমি এদিকে নিয়েছি। তাহলে আমাদের একটু অলসতা, দুপুরে লোক মাশাআল্লাহ খুব সুন্দর বৃষ্টি, সারাদিন রহমতের বৃষ্টি, কিন্তু আমরা লোক এখন এসে উপস্থিত হতে পারলাম না। আর আমরা বলি, তো আমরা শুধু বলি ইয়া হুসেন, ইয়া হুসেন, আমি নবীর দিবানা, আমি পীরের দিবানা, কিন্তু কিচ্ছু নাই ভিতরে আমাদের মধ্যে কিচ্ছু নাই। তো যাই হোক, আমাদেরকে যেন শিক্ষা নিতে হবে। হযরত ইমামে হোসেন আলী মোকামকে আপনার চিঠি লিখে দেওয়া হলো। হযরত ইমামে মুসলিম আপনার মুখতারের বাড়িতে আরাম করে ওই কুফার এক পাপিষ্ট আবেদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের নিকটে আপনার চিঠি লেখা পাঠানো হলো। এবার ইয়াজিদ আবেদুল্লাহ ইবনে জিয়াদকে ডেকে বলল, ওরে আবেদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যত তাড়াতাড়ি হয় ওই বাসরা থেকে কুফার দিকে রওনা দিয়ে দাও। ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ এমনই ব্যক্তিত্ব।